বিএনপি ক্ষমতায় আসলে সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করবে সরকার, এমন ঘোষণা দিয়ে রাখলেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রসঙ্গে চলমান বোর্ডের অনভিজ্ঞতাকেই দুষছেন সাবেক এই অধিনায়ক। প্রায় ১.৫ বছর বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যায়নি বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে। বারবার না করার পর অবশেষে সাকিবকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগে গ্রিন সিগন্যাল দিয়েছে বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের বাইরে থাকা সাকিবের বিষয়ে নমনীয় আচরণের বার্তা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের। সাকিবের দ্বারা যে ভুলগুলো হয়েছে বিগত সময়, সেগুলো রাষ্ট্র বিচার বিশ্লেষণ করে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাকে দেশে এনে সে যদি ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করে এবং বাংলাদেশ সরকার হিসেবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা অবশ্যই সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করব। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবিতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার ঘোষণা দেয় ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ থাকলেও কি শঙ্কা তা খোলাসা করেনি বিসিবি। বিতর্কিত এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি আমিনুল। বর্তমান যে ক্রিকেট বোর্ড, এটি প্রশ্নবিদ্ধ একটি ক্রিকেট বোর্ড এবং সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু এই ক্রিকেট বোর্ড নির্বাচিত হয়নি। যেখানে প্রশ্নবিদ্ধ থাকে সেখানে তাদের অনভিজ্ঞতা অবশ্যই থাকবে, কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে দুই একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মতো অভিজ্ঞতা ছিল না, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের সাথে বসে সকল সমস্যার সমাধানের পথ বের করার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক অধিনায়ক ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা আমিনুল হক। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।